নেদারল্যান্ড বিদায়, এদিকে দিই জার্মানি বিদায়, এদিকে গেছি আর্জেন্টিনার ছোট ভাই এগো জাপান এগো দে বিদায়। এখন ঘটনা হইতেছে বিশ্বকাপটা নিবে কে? বিশ্বকাপ নেওয়ার লাগে তখন তো আছে দুইটা টিম এখন বর্তমানে, আর্জেন্টিনা আর একটা ব্রাজিল। মাঝখান থেকে যদি দেখেন আপনি পর্তুগাল, এই স্পেন আছে, পাশাপাশি ইংল্যান্ড আছে। আপনি যদি দেখেন আরো ছোট করে যদি মরক্কোর দিকেও তাকান, তারা কিন্তু জানবাজি রেখে লড়তেছে। কিন্তু ওই যে একটা পার্টি কিন্তু ছিল, যে পার্টিটা কিন্তু ভয় দেখাচ্ছিল যে হারলে কিন্তু জাপানের সাথে, তারপরে নেদারল্যান্ডের সাথে ড্র, তারপরে জার্মান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এরকম একটা হিস্ট্রিক্যাল, এরকম একটা ইতিহাসের আগে হয়েছে কিনা আমার সত্যি জানা নাই ভাই। যে ব্রাজিলের খেলা দেখে ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি জার্মান নাই। সকালবেলা মরক্কোটা জিতলে কিছুটা ভালো লাগলো যে না, মরক্কো একটা টিম অন্তত সাপোর্টিং কে জিতছে। বাকি সব টিম বিদায়, জার্মান কি করে বিদায় রে ভাই? চিন্তা করেন আপনি, নেদারল্যান্ডের মতো টিম যেটা আপনি আর্জেন্টিনাকে যেভাবে কাঁপায় দিছিল নেদারল্যান্ড, যেভাবে ডিফেন্সিং তাদের ওয়ার্ল্ড রেকর্ড, তারা যেভাবে আছে খেললো 120 মিনিট খেলার পরেও, 90 মিনিটে যে মরক্কো যেভাবে খেললো, 90 মিনিটে কামব্যাক করলো মরক্কো, মরক্কো গোল দিল, সেই মরক্কো পেনাল্টিতে যায় কিন্তু জিতলো। যেটা মানে দেখার মতো, হতভম্ব হওয়ার মতো, নেদারল্যান্ডের মতো টিমও বিদায় নিল। তবে দুঃখের বিষয়, মরক্কো নেদারল্যান্ডের খেলাটা আমি আগে চাইছিলাম না, একটা দল অন্তত তার একটু আগাইতো, তাহলে কিন্তু ভালো লাগতো কিছুটা হলে। তাহলে এখন বিশ্বকাপ মারবে কে? মাঝখান থেকে কিন্তু একজন দাদা আছে, সবগুলোর দাদার নাম তার ফ্রান্স। এই ফ্রান্স নিয়ে এখন প্রেডিকশন বর্তমানে, যদি ফ্রান্স কোনো ক্রমে বিদায় হয়, কোনো ক্রমে যদি চলে যায়, তাহলে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল একটা হট্টগোল বাংলাদেশে কিন্তু ঘটেই যাবে। নিজের থেকে বাঁচানো কিন্তু মুশকিল। অলরেডি ব্রাজিল জিতার পরে বাপ দাদা নিয়ে যেভাবে টান দিচ্ছে, যেটা কিন্তু খুবই আনসোশাল দেখাচ্ছে, এবং আনসোশাল এগুলো ঠিক না। কারণ খেলাটা 2 দিন পর চলে যাবে বিশ্বকাপ থেকে, বাট বংশের যে পরিচয়, আপনার কার ছেলে, আপনি কি করেন, আপনার যে একটা পরিচয় আছে, এটা কিন্তু থেকে যাবে। সো এই 2 দিন খেলার লাগে, শরীরের ইগোর লাগে আপনি ফেসবুকে আবল তাবল পোস্ট করতেছেন, এর বাপ সের বাপ, এগুলো কিন্তু থেকে যায়, এগুলো পরবর্তীতে হিসাব হয়। পরবর্তীতে এগুলো কিন্তু দেখলে মনে হবে যে এই ছেলের ক্যারেক্টারটা কেমন, কোন কোয়ালিটির ছেলে। সো এগুলো থেকে বিরত রাখুন, নিজের ভাইকে শত্রু বানিয়েন না মাত্র কয়টা দিন খেলার জন্য। এনজয় করার মতো অনেক জায়গা আছে, অনেক ভাবে করা যায়, পোস্ট করে ট্রল করার মতো জায়গা আছে, সে যে সামাজিক ভাবে ট্রল করা যায়, সামঞ্জস্যতা রাখেও কিন্তু ট্রল করা যায়, সম্মান রেসপেক্ট রাখে। আপনি তাকেই ট্রল করেন যে সইতে পারবে। যেমন আমি হাতে গোনা 1-2 জনকে ট্রল করি, যারা আমারই বড় ভাই, আমারই ছোট ভাই, আমারই বন্ধু, কারণ ওদেরকে ট্রল করে ওরা কখনো মাইন্ড করবে না। এই টাইপের মানুষকে করেন, যাদের মাইন্ডে লাগবে তাদের সাথে এরকমটা করেন না, কারণ হুট করে একটা ঝগড়া বেঁধে গেলে, দুই ফ্যামিলি পরিবার একটা ঝগড়া, অলরেডি আজকে মারামারি আমাদের এক এলাকাতে হয়েছে। তো প্রশ্ন হচ্ছে বিশ্বকাপটা নেবে কে? বিশাল একটা প্রশ্নের সম্মুখীন ফ্রান্স, ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই 3টা টিম যদি আপনি দেখেন সমীকরণে, যদি আরেকটু ছোট হতে হবে, রাউন্ড 16-তে গেলে, রাউন্ড যখন 16-তে যাবে তখন কিন্তু কিছুটা ছোট হয়ে আসবে, তখন কিন্তু আরো ভালোভাবে বলা মুশকিল। বাট বড় বড় জায়ান্ট 3টার বিদায় যেটা আপনার চোখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবিশ্বাস্য, এবং আমি ভাবতেই পারিনি যে এরকম কোন একটা প্রেডিকশন, এরকম আনপ্রেডিক্টেবল একটা কাজ হবে, এরকম একটা কাজ হবে বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে। সত্যি অভাবনীয়। তবে আমার চোখে, আমি ব্যক্তিগতভাবে যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, সো অবশ্যই সব ভিডিওতে আমি বলি যে আর্জেন্টিনা এবারে যে টিমটা আছে, এই টিমটা নিয়ে আর্জেন্টিনার সমর্থন যারা আছে তারা অবশ্যই কিন্তু আশা করতে পারে, বিশেষ করে মেসির শেষ বিশ্বকাপ। এবং আশা করতেই পারে যে টিমটা, ডিফেন্স যদি বলেন, অ্যাটাকিং বলেন আপনি, ফরওয়ার্ড যদি বলেন আপনি, মোটামুটি গোল রক্ষক থেকে শুরু করে মোটামুটি যদি আপনি মাঝমাঠ, মিডল সবকিছু মিলায় কিন্তু একটা যে পরিপক্ক একটা যে টিম, একাত্মবোধ যে টিমটা আর্জেন্টিনা, তাদের যে ভেতরে যে আন্তরিকতাটা, সেখান থেকে যদি আপনি মাঠের পারফরমেন্সও দেখেন, যদি আপনি রিসেন্ট যদি 1 বছরের পারফরমেন্সও দেখেন, তারপরে কিন্তু আশা করা যায় বিশ্বকাপটা আর্জেন্টিনার হাতে যাবে। তবে মাঝখানে ফ্রান্স কিন্তু ফাল দিতে পারে, এটা একটা বড় প্রশ্ন। একমাত্র ফ্রান্স ছাড়া বিট করার মতো কিন্তু তেমন কেউ নেই। সো বেস্ট অফ লাক, ভালো থাকুন। নেদারল্যান্ড, জাপান এবং জার্মান, ভাবতে অবাক লাগছে যে 3টা টিম বর্তমানে বিশ্বকাপে নাই। হট্টগোল বাদ দেন, বিশ্বকাপকে এনজয় করুন, ভালো থাকুন, সালাম।